প্রথম দিন আমরা এই বাংলাদেশি যারা আমরা এই আমাদের প্রাণের দিবস, আমাদের নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতির একটা মূল ভিত্তি আমরা মনে করি। নতুন বছরের এই শুরুতে বিগত সময়ের গ্লানি, দুঃখ, কষ্ট সব কিছু বুঝিয়ে আমরা শুধু ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই সরকারের অগ্রযাত্রা এবং সরকারের পক্ষ থেকে আমি আমার গৌরবপুরের নির্বাচনী এলাকার সমস্ত জনগণকে এবং দেশবাসীকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আমরা এই বিশ্ববিদ্যালয় গৌরব শাখার আমি এই সংক্ষিপ্ত আলোচনায় আমি প্রথমেই ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি প্রতি বছরের নেই গৌরবের এই যে একটি অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান তারা করে থাকে, তার শুরু হচ্ছে এই র্যালির মাধ্যমে। আমরা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন সহ বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী সর্বস্তরের মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করে। আজকে এই নববর্ষের দিনে পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের সেই বীর শহীদ যারা নিজের জীবন বিলিয়ে দিয়ে সেই 71 স্বাধীনতা যুদ্ধের বিজয় অর্জন করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য আজকের দিনে প্রায় 700-র মতো আমাদের শান্তিকামী স্বাধীনতা প্রেমী যারা মুক্তিযোদ্ধা ছিলেন বা দেশের সংগ্রাম করার জন্য সাধারণ মানুষ যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ব্রাসবায়ার থেকে। এই জন্য আমি তাদেরও রুহের মাগফিরাত কামনা করি। গৌরবের আজকের যেমন আনন্দের দিন, বৈশাখের এই নববর্ষের প্রথম দিন, পাশাপাশি আমাদের জন্য দুঃখের দিন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে এই স্মৃতি সংগ্রহ হিসেবে মানবতার চর্যায় স্মৃতিস্তম্ভ করা হয়েছে। এটা আমরা এটা চলাচলের জন্য যে রাস্তার কথা বলেছেন, এটা আমাদের সরকার, বিশেষ করে আমরা দায়িত্ব পাইয়েছি 2 মাস পরে ইতিমধ্যে এই রাস্তাটা এলজিডি প্রকল্পে ঢুকানো হয়েছে। সরকার দ্রুত সময়ের মধ্যে রাস্তাটা সম্পন্ন হবে। পাশাপাশি আপনারা যে প্রকৃত তালিকার কথা বলেছেন, এটা আমাদের সরকারের সময় খুবই স্বল্প, আপনি জানেন। আমরা সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রকৃত তালিকা করার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করেছি। এটা আপনারা জানেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে বিগত 2001 সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা মুক্তিযোদ্ধাকে অত্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তান যেমনিভাবে মনে করি, তাদের পুনর্বাসন, তাদের প্রজন্ম সব কিছুকে সবাইকে আমরা সেভাবেই সম্মান করি। আর এই যে গণহত্যা, এরকম বাংলাদেশে অনেক জায়গাতেই এরকম গণহত্যা করা হয়েছে। এই গণহত্যা প্রকৃত তালিকা যাতে হয়, এই ব্যাপারে আমি আমার সরকারের সাথে কথা বলবো। গৌরবের যারা গণহত্যা শিকার হয়েছেন সেই সমস্ত পরিবার বা হতাহতদের তালিকা যাতে হয়, সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আজকে আমি এই র্যালির জন্য বিশেষ করে নববর্ষের শুভেচ্ছা জানাই আমার গৌরব সবাইকে। এবং আমরা আগামী দিনে পিছনে ফেলে সামনের দিনে আমরা এগিয়ে যাব। সবাই মিলে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের স্বপ্নের গৌরবকে আমরা সাজাতে চাই। আমরা যে প্রত্যাশার জায়গায়